পরকীয়া প্রেমে যারা লিপ্ত, এরকম মানুষ দেশে নেই? কোন মানুষের যদি এই রোগ থাকে যে বিয়ের পরে পরে নিজের বউ 1 বছর 2 বছর ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন ভালো ভালো লাগে, এরকম মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন 2টা। কয়টা বলেন বলেন? একটা হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি, নাকি কি বলেন? নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের প্রতি যাদের আকর্ষণ, তাদের জন্য একটা ঔষধ আছে কোরআনে কারিমে। সূরা নূরের 30-31 নম্বর আয়াত। বললেন সুবহানাল্লাহ বলছে। ও ঘুম আসেছিলেন, তাও ভালো। বললেন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতটা তাফসীর সহ পড়বেন। 1 নম্বরে আল্লাহ বলেন এই দৃষ্টি নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এই 2টা ঔষধ যদি কোনো মানুষ সর্বোচ্চ 1 মাস পালন করতে পারে, ওর তখন অন্যের স্ত্রীর চাইতে নিজের জায়েজ যেটা, এই স্ত্রীর প্রতি ভালোবাসা মহাব্বত বাড়বে। আপনি এই ঔষধ আজকে থেকে খেয়ে দেখেন, সামনে আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওটা মানবেন। মুরব্বী মানুষ, আপনার বলার দরকার কি? আপনি কার দিকে তাকান না? দাদার বয়সী লোক, উনি যদি বলছে ইনশাল্লাহ, উনি এদিক ওদিকে তাকাতে পারে। আজকে থেকে আমরা যাদের এই রোগের রোগী আছি, এই রোগটা দূর করার জন্য আল্লাহ এই ঔষধটা দিয়েছেন। সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের জন্য। কথা বুঝতেছেন? মেয়েরা যারা এসেছেন, আপনাদের জন্য পুরুষের জন্য একই ওয়াজ, আপনার জন্য আলাদা একটা ওয়াজ। নবীজি বলেন ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী যে তার স্বামীর সামনে মেজাজ নিয়ে কথা বলে। এই কয়া ইউনিয়নে এসব নেই। সুতরাং আপনার নামাজ রোজা পর্দা সব কিন্তু মাঠে মারা যাবে। আল্লাহ আপনাকে তৌফিক দিন এই আয়াতটা মেনে চলা। আমি জেলখানায় থাকতে, যেহেতু সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে কয়েকবার দেখা হয়েছিল হাসপাতাল কেন্দ্রিক, অনেক কিছু উপদেশ দিয়েছিলেন। ওইটা নিয়ে আমি একটা বইও লিখেছি, শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার ওই বইটা যদি কোনো জায়গায় পান, আমার মনে হয় গাড়িতে নেই এখন, যদি আশপাশে কোনো জায়গায় পান, এটা আছে, এখানে থাকলে নিয়েন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, আপনার জ্ঞানের দূরদর্শিতা বাড়বে। যতগুলো বললাম আল্লাহ আমাদেরকে কবুল করুন। 1.5 ঘন্টা হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত 2টা বড় ছোট্ট। এই ছোট ছোট 2টি হাত কোরআন শুনতে এসে তুলে ধরেছি। রাত 11:30 পার হয়ে গেছে, 12টা বাজতে চলছে। দুনিয়ার নিয়ম আমরা জানি, রাত যত গভীর হয়, পৃথিবীর যত অফিস আদালতের দরজা আছে বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয়, তোমার রহমতের দরজা তত খুলতে থাকে। রব্বুল আলামিন, সারা জীবন যত অপরাধ করেছি, এগুলো যদি শরীরে লেখা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করে থাইয়ে দিত। আজকের মাহফিলের সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা হিসাবে এখানে বসার সাহস তো দূরের কথা, মানুষ এখানে আমাদেরকে উঠতেই দিত না। যেভাবে গোপন রেখে দিয়েছে অপরাধগুলো, কিয়ামতের দিন তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি গোপন করে দিও। যত গুনাহ করিয়াছে গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। আল্লাহ তাআলা
কুষ্টিয়া জেলার কমারখালী, কয়া, খলিশাদহ এলাকাবাসী মৃত মানুষদের মাগফেরাত কামনায় তোমার কোরআনের আয়োজনের সাথে সম্পৃক্ত তারা এলাকার হাজার হাজার মানুষের আজকের এই মাহফিলের সাথে সংযুক্ত আছে। এখানে যারা বসে আছে, বিভিন্ন দূর দূরান্তের যারা আছে, তাদের মা বাবা আত্মীয় স্বজন হয়তো কবরে আছে। সন্তানের হাতের ওসিলাই করে এই সিয়াম সাধনার পরে যে মানুষগুলো ঈদের খুশিতে মেতে আছে, আমাদের আত্মীয় স্বজনগুলোকে কবরে তুমি খুশি করে দাও। যে যেইভাবে কোরআনের আয়োজনের সাথে এগিয়ে এসেছে, আল্লাহর তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। আমি সহ যারা অনেকে অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। অনেক মেয়েরা অসুস্থ আছে, আল্লাহ মহিলা প্যান্ডেলে মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো, আয়েশা সিদ্দিকার মতো, ফাতেমাতুজ জহরার মতো বানিয়ে দাও। ঘরে যাদের শান্তি নেই, স্বামী সংসারে আল্লাহ শান্তি দান করো।